পেশেন্টের ঠিক আগের কন্ডিশনটা খেয়াল করে দেখুন, দুটো সাইড থেকে শুধুমাত্র হেয়ার লাইনটা রিসিড হয়ে চলে গেছে। নিয়ে পেশেন্টের ট্রান্সপ্লান্টের 6 মাস পরে, যেখানে প্রায় সেই সময় দাঁড়িয়ে আমি অনেক ট্রিটমেন্ট নেওয়ার পরে কোনো সমস্যার সমাধান ঘটেনি। নমস্কার, যদি আপনার অল্প বয়সে চুল ঝরে যাচ্ছে তাহলে কি করবেন হয়তো সেটা বুঝতে পারছেন না, আর না বোঝাটাই স্বাভাবিক। হয়তো যখন আমার চুল ঝরে যাচ্ছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না আমার ঠিক কী করা উচিত, আর সেই সময় দাঁড়িয়ে আমি অনেক ট্রিটমেন্ট নেওয়ার পরে কোনো সমস্যার সমাধান ঘটেনি। কিন্তু চুলের সমস্যার সমাধান নিয়ে আজকে কিন্তু অনেক মানুষ অনেক বেশি সচেতন হয়ে গেছে এবং তারা কিন্তু ট্রান্সপ্লান্ট করিয়ে অনেক বেশি করে আপনার লুকটাকে ফিরিয়ে দিতে পারছে এবং কনফিডেন্টটাকে ফিরিয়ে দিতে পারছে। যেমনটা ঠিক এক্সাম্পল যদি ধরেন সেটা হচ্ছে আমি, কারণ কতটা কনফিডেন্টের সঙ্গে আজকে লুকটা নিয়ে আসতে পেরেছি সেটা আপনাদের সামনে। তো আজকে আরও একটা পেশেন্টের গল্প আপনাদেরকে শোনাবো বা জানাবো, যেখানে শুধুমাত্র সামনের হেয়ার লাইন চলে গেলে যে সমস্যাটা তৈরি হয় সেটা থেকে কি করে সমাধান পাওয়া যায় এবং কীভাবে তার সমাধান পেতে পারি সেটার গল্পটাই আপনাদেরকে আজকে শেয়ার করবো। তবে এই ভিডিওটা দেখার আগে যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন, নিজে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন আজকে যেটা আপনাদেরকে ঠিক বলছিলাম, যে যদি ধরুন আপনার ট্রান্সপ্লান্ট করার দরকার নেই, অযথাই আপনাকে বলা হচ্ছে ট্রান্সপ্লান্ট করার কথা, এরকম অনেক ক্ষেত্রে অনেকেই আমাকে কল করেছে, আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করে জানিয়েছে। তো সেই গল্পটাকে আগে একবার আপনাদেরকে করে নিই। ধরুন আপনার গ্রেড 1-এর কাছাকাছি বল্ডনেস, মানে সবই সামনে দিয়ে হেয়ার লাইনটা রিসিড হওয়া শুরু হয়েছে এবং ওপরের চুলগুলো পাতলা হওয়া শুরু হয়েছে। সেক্ষেত্রে আপনার কী করণীয়? সেক্ষেত্রে কিন্তু প্রথমত আপনাকে ট্রিটমেন্ট নেওয়া দরকার। পেশেন্টের ঠিক আগের কন্ডিশনটা খেয়াল করে দেখুন, এখানে যে কন্ডিশনটা পেশেন্টের আছে, দুটো সাইড থেকে শুধুমাত্র হেয়ার লাইনটা রিসিড হয়ে চলে গেছে, আর পেশেন্টের যেহেতু বয়স অনেক কম এবং এই ধরনের ইয়াং এজের ক্ষেত্রে কিন্তু ট্রান্সপ্লান্ট করাটা অর্থাৎ হেয়ার লাইনটা খুব বেশি করে ম্যাটার করে বা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবং এই ক্ষেত্রে লুক না থাকলে আমরা কিন্তু অনেক বেশি কষ্ট পেতে থাকি, অনেক বেশি দুঃখ পেতে থাকি, অনেক বেশি যন্ত্রণা আমাদের মধ্যে কাজ করে। এরকম একটা সিচুয়েশানে পেশেন্ট আমার সাথে কন্ট্যাক্ট করে এবং কন্ট্যাক্ট করার পরে নিজের হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য কলকাতাতে ডিসিশন নেয় যে কলকাতার মধ্যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে কী করে ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং এক্ষেত্রে পেশেন্টের আমি বলেছিলাম যে আপনার গ্রেড 2-এর কাছাকাছি বল্ডনেস, আপনি একবার ডাক্তারবাবুকে দেখান। এবার ডাক্তারবাবুর কাছে দেখানোর পরে যে আগের কন্ডিশন, দেখানোর আগের যে কন্ডিশনটা ছিল সেটা কিন্তু সামনে থেকে হেয়ার লাইনটা রিসিড হয়ে গেছিলো একটুখানি, জাস্ট এতটা মতো হেয়ার লাইনটা ওপরের দিকে চলে গেছিলো। এবার ওই জায়গাটাকে ফিল করতে হবে শুধুমাত্র, এবং ওপরের যে এরিয়াটা আছে এই মুহূর্তে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অনেক বেশি থিনিং হয়ে গেছিলো এবং এই থিনিংটাকে ঠিক করতে হবে। থিনিংটার জন্য ঠিক করার জন্য আপনাকে কি করা হয় জানেন তো? আপনাকে ফিনেক্স দেওয়া হয় টেস্টোস্টেরন লেভেল কমানোর জন্য, মাল্টিভিটামিন দেওয়া হয় বা আপনাকে পিআরপি দেওয়া হয়। এবং এই কটা ট্রিটমেন্ট যদি আপনি খুব ভালো করে নিতে পারেন, স্ক্যাল্পটাকে খুব ভালো করে ক্লিন করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যাই থাকবে না। তাহলে কিন্তু আপনি আবারও আপনার যে পাতলা হেয়ারগুলো আছে, এই যে মোটা হওয়ার যে ব্যাপারটা আছে, হেয়ারগুলোকে রুটগুলোকে মজবুত করার যে ব্যাপারটা আছে, সেটা কিন্তু একেবারে পুরোপুরি ফিরে পাবেন। এটা আমি নিজেও দেখেছি এবং অনেকেই এটা ট্রাই করেছে, ট্রাই করার পরেও তারা একটা ভালো রেজাল্ট পেয়েছে। যেমন এই পেশেন্টের যখন রেজাল্ট দেখাবো আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন। চলুন দেখে নিই ট্রান্সপ্লান্টের আগের যে কন্ডিশন, অর্থাৎ হেয়ার লাইন মার্কিং করা। দেখুন এখানে হেয়ার লাইনটা মার্কিং করা হয় জেনারেলি লেজার দিয়ে এবং মার্কার দিয়ে। হেয়ার লাইনটা মার্কিং করার পরে পুরো এরিয়াটাকে ট্রিমিং করে দেওয়া হয়। দেওয়ার পরে পিছনের ডোনার এরিয়া থেকে এক্সট্রাকশন শুরু হয়, তার আগে কিন্তু সেফ ডোনার এরিয়াটাকে মার্কিং করে নেওয়া হয়। কারণ পিছনের ডোনার এরিয়াতে আমি বলেছি ডিএসটি কোনোভাবে এফেক্ট করে না এবং সেই এরিয়া থেকে চুলগুলো তুলে এনে আপনার যে সামনের যে হেয়ার আছে সেইখানে কিন্তু বসিয়ে দেওয়া হয়। ট্রান্সপ্লান্টের ঠিক পরের কন্ডিশন দেখুন, অর্থাৎ সার্জারির পরের কন্ডিশন, যে এরিয়াটা 2400 গ্রাফট এখানে ফিল করা হচ্ছে তার প্লেসমেন্টটা দেখুন ঠিক কীভাবে করা হচ্ছে এবং কতটা ডেন্সিটি এবং অ্যাঙ্গুলেশন। এই যে বসানো, মানে চুলগুলো যে বসানো পিছন থেকে তুলে আনাটা যতটা সহজ, সামনে কিন্তু সাফায়ার দিয়ে সিলেটিং করা, অর্থাৎ ছিদ্রগুলো ক্রিয়েট করা এবং সেইখানে একটা অ্যাঙ্গুলেশন ক্রিয়েট করে চুলগুলোকে বসানো। চুলের যে 15 থেকে 20 ডিগ্রি যে অ্যাঙ্গুলেশন আছে সেই অ্যাঙ্গুলেশনে কিন্তু বসাতে হয়। আর যদি বসানো না হয় তাহলে কিন্তু চুলগুলো সোজা সোজা হয়ে থাকবে, কোনো অ্যাঙ্গেল পাবে না এবং সেটা দেখতে একদম বাজে লাগবে, খুব বেশি সুন্দর লাগবে না, দেখতে খুব বাজে লাগবে। তো সেটা মেনটেন করার জন্য কলকাতার মধ্যে তো অনেক ক্লিনিকই আছে, তবে কতজন সেটা ভালোভাবে মেনটেন করতে পারে সেটা জেনে বুঝে আপনাকে ট্রান্সপ্লান্ট করা উচিত, এটা আমার পরামর্শ। আর আমার থেকে যদি কোনো পরামর্শ পেতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি আমাকে কল করে আপনাদের সমস্যাগুলো আমাকে জানাতে পারেন। তো এটাই হচ্ছে মেনলি ট্রান্সপ্লান্ট। আর ট্রান্সপ্লান্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা অনেকে ভাবতে থাকি যে কী করতে হয়, কত বেশি খেয়াল রাখতে হয়, কেমন কেয়ার করতে হয়। দেখুন হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কিন্তু খুব বেশি কেয়ার করার এখনও পর্যন্ত কোনো প্রয়োজন হয়নি। এর আগেও আমি ভিডিও দিয়েছি যেখানে পেশেন্টরা নিজেরাই বলেছে যে ট্রান্সপ্লান্টের পরে খুব বেশি কেয়ার করতে হয়নি, খুব বেশি খাওয়া দাওয়া মেনটেন করতে হয়নি, তারপরেও আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি। এটা শুধুমাত্র আপনার লাইফস্টাইল চেঞ্জ এবং ফুড স্টাইল চেঞ্জ করলেই
আপনার হেয়ারগুলোকে এখন থেকেই আপনি হেলদি রাখতে পারেন, হেয়ার ফলটাকে কন্ট্রোল আপনি নিজেই করতে পারেন, আর সেটা কিন্তু সম্পূর্ণটাই আপনার কাছে। তো এখানে চলে আসি একদম 6 মাস পরে পেশেন্টের রেজাল্ট। যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্কিনে পেশেন্টের ট্রান্সপ্লান্টের 6 মাস পরে, যেখানে প্রায় 60 থেকে 70% রেজাল্ট এসছে এবং লুকটা কত সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে। ডেন্সিটি সাইড থেকে দেখুন কত সুন্দর এবং কত সুন্দরভাবে হেয়ার লাইনটা দেওয়া গেছে এবং ডেন্সিটিটাকে কভার করা গেছে। এইরকম সিচুয়েশানে হেয়ার ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আপনার লুকটাকে পার্মানেন্টলি ন্যাচারাল এবং অ্যাস্থেটিক লুক দেখানোর জন্য ট্রান্সপ্লান্ট কিন্তু একমাত্র সলিউশন। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ডেন্সিটিটা দেখলেন, এই যে হেয়ার লাইনটা দেখলেন, এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করে যাবেন ভিডিওতে। আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যে কোনো সমস্যার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আর ভিডিওটা দেখার পরে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমার কাছ থেকে আপনারা ঠিক পরবর্তীতে আর কি ভিডিও পেতে চান।